দেখো কি অবস্থা গ্যাসের, মানে যখনই লাইটারটা হচ্ছে তখনই এই যে এরকম মানে কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে, যেটা কন্টিনিউয়াসলি গ্যাসে পুরো আওয়াজ হয়ে যাচ্ছে। আর এই চালাতেও ভয় লাগছে, কোনো বেকায়দা বা আগুন ছুটে এদিকে না আসে। তো চলো এখন মনোযোগ দিয়ে জল তুলে যাচ্ছে, দেখো অবস্থা দেখো। জল শেষ হয়ে গেছে, তো জল শেষ হয়ে গেছে। ওদিকে কাজ করছিলাম, মা বলছে জারটা তোল, নাহলে আমি রান্না করতে পারছি না। তা আমি তাড়াতাড়ি ওদিকে কাজ ফেলে আমি আগে জারটা উঠালাম, তা নিয়ে আমি দুজন মিলে, কারণ আমি একা একদম পেরে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে জায়গা থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজুই ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর এখন রান্নাঘরে গোছগাছ করে নিলাম। সেই সময় চাটা খেয়ে ওইগুলো বাসনগুলো ছিল, সেগুলো সব মেজে রেডি করে নিয়েছি। আর আজকে যা হবে সেগুলো সব গোছগাছ করে এই উঠলাম। আর এখনও আমি ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট আমি করব, কারণ কাজ টাজ একটু ফাঁকা হয়ে আরামে বসে ব্রেকফাস্টটা করা যাবে। তাই আজকে ব্রেকফাস্ট করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, অলরেডি এখন 12টা। তা ব্রেকফাস্ট এখন করব। তা কি আজকে কি হবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমিও চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। তো আমিও চলে এসেছি সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে ব্রেকফাস্ট করতে করতে সবাই মিলে ডিসাইড করলাম, যেহেতু বেলাও হয়ে গেছে, তো মাকে বললাম বাড়িতে যা আছে সব দিয়ে তুমি একটা কিছু করে নাও, একবারে একটা আইটেম দিয়ে। তখন মা বলল আলু ছাড়া আপাতত সবজিপাতি মোটামুটি কিছুই এখন নেই, তো কি করা যায়। তখন আমরা ঠিক করলাম যে আলুর বিরিয়ানি হবে। তো আর মা বলতে না বলতে মা এদিকে শুরু করে দিয়েছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু সিদ্ধ করা হয়ে গেছিলো। আর এই দেখো আলু সিদ্ধ করা হয়ে গেছে, তার জন্য আলু ভাজবে এখন, তার জন্য তেলও বসিয়ে দিয়েছে। আর এদিকে টমেটো, মটরশুঁটি, আদা কুচি সবই করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি নিরামিষই হবে আলুর বিরিয়ানিটা, পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া হবে না। এই যে বিরিয়ানির সব মশলা এখানে রেডি হয়ে গেছে। তো চলো এখানে আলুটা ভেজে বিরিয়ানি শুরু করা হবে। আর হচ্ছে আমরা ততক্ষণ বাদবাকি কাজগুলো সেরে নিই, মায়ের দিয়ে করছে। তো চলো দেখো কি অবস্থা গ্যাসের, মানে যখনই লাইটারটা হচ্ছে তখনই এই যে এরকম মানে কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে, যেটা কন্টিনিউয়াসলি গ্যাসে পুরো আওয়াজ হয়ে যাচ্ছে। আর এই চালাতেও ভয় লাগছে, কোনো বেকায়দা বা আগুন ছুটে এদিকে না আসে। কী যে হচ্ছে এখন, লোক খবর দিয়েছি কবে আসবে জানি না। সে কী অবস্থা, এই একটা গ্যাস নিয়ে রান্না করা খুবই মুশকিল, মানে যতটা মানে দেরি হয়ে যাচ্ছে উল্টে আরও। সো যাই হোক, দেখা যাক, লোক আসুক, বুঝবো, তাহলে বুঝতে পারবো যে কী অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে। আমাদের যেটা মনে হচ্ছে রুটি করা হয়, তার জন্য কি এই প্রবলেমটা হচ্ছে না কি জানি না। তো চলো এদিকে হতে থাক, আর ততক্ষণ আমি যেইটুকুনি বাকি আছে সেইটুকুনি কাজগুলো কমপ্লিট করি। জল ছিল না, এই যে জার তুলে দিলাম। ঝুমি এখন ফটাফট জার মানে বোতলে জলগুলো ভরে দিচ্ছে, কারণ এটা খুব দরকার, জল ছাড়া তো কিছুই হবে না। তো চলো এখন মনোযোগ দিয়ে জল তুলে যাচ্ছে, দেখো অবস্থা দেখো। জল শেষ হয়ে গেছে, তো জল শেষ হয়ে গেছে। ওদিকে কাজ করছিলাম, মা বলছে জারটা তোল, নাহলে আমি রান্না করতে পারছি না। তা আমি তাড়াতাড়ি ওদিকে কাজ ফেলে আমি আগে জারটা উঠালাম, তা নিয়ে আমি দুজন মিলে, কারণ আমি একা একদম পেরে দিলাম। ও পারে, তানিয়া আমি পারি না, ওই জন্য তানির সঙ্গে আমিও হেল্প করলাম, জারটাকে তুললাম। আর হচ্ছে এখন বোতলগুলো চটপট করে ভরে দিচ্ছি। সবকটা বোতলই আজকে ফাঁকা হয়ে গেছে, মানে আমরা রাত্রিবেলা জল শেষ হয়ে গেলে জারটাকে উঠিয়ে দিই, কিন্তু কালকে এতই এনার্জি লেস লাগছিল বল, এতই এনার্জি লেস লাগছে। তানি বললাম তানি জারটা ফাঁকা হয়েছে, জারটা আজকে না কালকে উঠাই। তা তানি বলে না সকালে উঠিয়ে দেবো। তা সকালে মোটামুটি যা বোতল ছিল তা দিয়ে মোটামুটি হয়ে গেছে চা ঠাগুলো। আর এখন রান্নার জন্য জল না উঠালে হবে না, তাই এই জারটা দুজন মিলে উঠালাম এখন। চলো ঝুমি এনে করতে লাগুক, আর আমি দেখি ওদিকে কি আছে সেটুকুই করে আসি। চলো
এদিকে এখন বেলায় আমরা খাচ্ছি বসে কফি, আর আজকের সামনে বলছি না, ব্যাকেই তোমাদের সঙ্গে কথা বলছি। তাই তো দেখতে পাচ্ছ কফি নিয়ে বসে গেছি, পাশে আমার মা বসে গেছে দেখতেই পাচ্ছ আওয়াজ শুনে। আর এইখানে হচ্ছে সবারই কফি খাওয়া কমপ্লিট, আমি একটু পিছে চলছি, আমি চলে এসেছি এখন কফি খেতে। আর আজকে তো 26শে জানুয়ারি, আজকে ছুটি, তা ওই জন্য আজকে একটুখানি গল্পও করা যাবে সবাই মিলে বসে একসঙ্গে। তা এখন পুরো কমপ্লিট, এখন বসে একটু আড্ডা দেবো, তারপরে ফ্রেশ হতে যাবো। চলে এসেছি রান্নাঘরে, আর আমাদের এখানে আলুর বিরিয়ানি কমপ্লিট। এটা আলুর বিরিয়ানি বলবো না, আলুর ফ্রাইড রাইসও হতে পারে। তো সব মিলিয়ে ঝুলিয়ে একটা হয়েছে, আমরা করে নিয়েছি। তো যাই হোক, আর এক্সেস রান্না করা হলো না, একবারেই সব হয়ে গেল। এখন লাস্টে ঘিটা দেওয়া বাকি ছিল, তো ঘিটা দিয়ে দিলাম, ব্যাস এটাকে এখন ঢেকে রেখে দেবো। তারপর সবাই মিলে একসঙ্গে দুপুরবেলা খেতে বসবো। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখবো নেক্সট ভিডিওতে। চলো টাটা। ফ্রেন্ডস, তো চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। সকালবেলায় বেশ কিছু আলু সিদ্ধ হয়েছিল, সবটা যে বিরিয়ানির মধ্যে দিইনি, কিছুটা আলু রেখে দিয়েছিলাম। তো ছিল বাড়িতে ঘরে ধনেপাতা, টমেটো, তার একটু চটপটা মশলা সব মিশিয়ে এখন করা হবে আলুর চপ। তো চলো, তো ফটাফট আলুর চপের পেস্ট তো মানে শেপ তো এসেই গেছে, কিন্তু যেন ভাজা হয়নি। তো চলো ফটাফট আগে ভেজে নিই।